হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো মূলত আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু সকাল থেকে আকাশের অবস্থা খুবই ভালো ছিল। তো হঠাৎ তার ধরে আর কি এত পরিমাণ বৃষ্টি নেমে আসে। তো বৃষ্টিতে নেমে এসে কিন্তু এখানে আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন। তো এখানে যে এত পরিমাণ পানি আর কি জমায় ফেলছে, তো এই পানিটা হয়ে কিন্তু আমাদের কাদের একদম ব্যাঘাত এত পরিমাণ ঘটে গেছে। তো আমাদের বিশেষ করে ঘাস যেটা আছে, তো ঘাস কিন্তু কেটে আনি যে আমরা রাখবো এরকম জায়গাটা নাই। এত কাদা আর কি হয়ে গেছে চারপাশে। তো এখানে আমাদের কিন্তু চারিতে কিছু পানি জমে আছে, বিশেষ করে আমাদের কিন্তু টিন কিছু নষ্ট আছে। তো সেই টিনগুলো দিয়ে কিন্তু আমাদের এই খামারে কিছু পানি আর কি নামিয়ে আসে, আমাদের গরুরও কিছু গা ভিজে যায়। তো বিশেষ কয়েকটা টিন আর কি এরকম নষ্ট আছে, তো সেটার মধ্যে আমাদের এই এই সমস্যাটা আর কি। তো যাই হোক, সেগুলো আমরা একটু পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করতেছি, কারণ যেহেতু বৃষ্টির পানিগুলো একটু চারিতে জমে আছে, সেগুলো আমরা একটু ফেলাই দেওয়ার চেষ্টা করতেছি, কারণ যেহেতু আমাদের এখন গরুকে খাবার দিতে হবে। তো এই কারণে আসলে আমরা চারিগুলো একটু আমরা পরিষ্কার করে নিচ্ছি। তো আজকে কিন্তু আমাদের এদেরকে ঘাস আমরা আসলে দিতে পারবো না, কারণ যেহেতু আকাশের অবস্থা তেমন একটা ভালো না, যে কোনো সময় আবারও বৃষ্টি আসতে পারে। তো আমরা যে ঘাসগুলো শুধু নিয়ে আসছি, তো সেগুলো শুধু আমাদের যে গাভী যেগুলো আছে, অর্থাৎ আমরা যেগুলোতে আসলে আমরা দুধ দহন করি, তো সেই গরুগুলোকে শুধু আমরা ঘাসটা দেবো। তো বাকি যে গরু যেগুলো আছে সেগুলোকে আমরা আমাদের যে খড় যেগুলো, তো সেগুলো আর কি আমরা দেবো ইনশাল্লাহ। তো আমাদের যদি আকাশের অবস্থা তেমন ভালো যদি আমরা দেখি, তো পরবর্তীতে আমরা ঘাসটা কিন্তু কাটিয়ে নিয়ে আসতে পারবো, কারণ যেহেতু আমাদের ঘাসের জমিটা আমাদের বাড়ি থেকে কিন্তু অল্প একটু দূরে হয়ে যায়। তো আমরা কিন্তু ঘাস 2-3 বেলা কিন্তু ঘাসগুলো কেটে থাকি আমরা। তো আজকে যেহেতু আকাশের অবস্থা তেমন একটা ভালো না, তো এই কারণে হয়তো আজকে আমরা কিন্তু ঘাসটা নাও কাটতে পারি, বা না আকাশের অবস্থা ভালো হলেও কিন্তু হবে না, কারণ যেহেতু আমাদের বাড়ির পরিবেশ তেমন একটা ভালো না, কারণ যেহেতু কাদা এখনও জমে আছে। তো এই কাদাটা কিন্তু শুকাতে হলে কিন্তু প্রচুর পরিমাণে আর কি রোদ লাগবে আজকে। তো আজকে রোদ যে হবে এরকম কিন্তু আসলে আশা পাচ্ছি না, বা হওয়ার আশঙ্কাটা খুবই কম। তো এই কারণে আসলে আমরা একটু ঘাসটা আমরা অন্যান্য যে গরু যেগুলো আছে সেগুলোকে আমরা দেবো না, তো শুধুমাত্র আমাদের যে গাভী যেগুলো আছে তো সেগুলোকে দেবো। আর বাকি যে গরু যেগুলো আছে সেগুলোকে খড় দেবো আমরা। তো খড়টা আনতে গেলে আমাদের একটু বাইরের দিকে যাইতে হবে, কারণ যেহেতু আমাদের উঠানের দিকে আর কি আমার খড়গুলো আমরা জড়ো করে রাখছি। তো সেগুলো কিন্তু ভিজে গেছে, সেগুলো আমরা দেখলে হয়তো বুঝতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন। তো উপরের দিকে কিন্তু ভিজে গেছে, ভিতরে কিন্তু ভালো আছে, কারণ এই শুধু আমাদের এখানে একটা আছে, তো সাইডে আরও যেগুলো আছে পালা, তো সেগুলো কিন্তু এরকম ভিজে আর কি, ওগুলো আরও বেশি ভিজে গেছে কারণে। তো এখানে ভেতর দিকে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ভেতরে কিন্তু পানি কিন্তু ঢোকে নেই, কারণ যেহেতু আমরা এগুলো কিন্তু জড়ো করে রাখছিলাম। তো তো এগুলো দিয়ে আজকে আমরা এটা মেকআপ করার চেষ্টা করব, কারণ যেহেতু আমাদের পল এখনও আছে, পল যদি না থাকতো তখন সেটার একটা রিস্ক আমরা নিতাম। কারণ আমরা যদি ঘাস যদি এখন কেটে নিয়ে আসি এখানে রেখে দিই, তো এত কাদা ভরবে, মাটি ভরবে, তো সেই ঘাসগুলো কিন্তু খাইতে একটু গরু কম চায়। তো এই কারণে আসলে আমরা যেহেতু ওদিকে আর যাবো না, কারণ যেহেতু এগুলোকে যদি আমরা পল খাওয়াচ্ছি এখন, যেহেতু এগুলো আমাদের পল কিন্তু এখন আমাদের অ্যাভেলেবল আছে আর কি। তো এই কারণে আসলে আমরা পলটাও কিন্তু খাওয়াচ্ছি। ঘাস আজকে আমরা হয়তো বা কাটবো না, কারণ যেহেতু যেগুলো আমরা সকালের দিকে কাটছিলাম, তো সেগুলো দিয়ে আমাদের হবে ইনশাল্লাহ। কারণ এখানে যে গাভী যেগুলো যে দুটো আছে, সেই দুটোকে শুধু আমরা যদি ঘাসগুলো যদি দিয়ে দিই, আমরা রাতের দিকে যদি আমরা তেমন একটা খরা যদি পাই, বা আলো বা একটু যদি আসতে, হয়তো আমরা কাটতে পারবো। তো আজকে আমরা কাটবো না। যাই হোক, আপনারা ভালো থাকবেন।